আজ আমি বানাবো সয়াবিন পটল আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। তার জন্য আমি এখানে ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর কিছুটা সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি আগে থাকতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল চেপে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি টমেটো, আদা, চালমগজ, কিছুটা তিল আর কাঁচা লঙ্কা। মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। এবার কড়াইয়ে তেল বসিয়ে তেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার খুব ভালোভাবে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব আমি তুলে নিলাম। এবার কেটে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমি পটলটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি আর নুন হলুদ দিলাম না, যেহেতু তেলের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়েছিলাম। এবার পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পটলগুলো সব তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিনটাও খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এই সয়াবিনটা যত ভালোভাবে ভাজা যায় তত তরকারিটা খেতে সুন্দর হয়। সয়াবিন ভাজলেই সয়াবিনের খুব সুন্দর হয় খেতে। এবার সয়াবিনটাও আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সয়াবিনটাও আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম দুটো দারচিনি আর দুটো তেজপাতা। এবার ফোড়নটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। মশলার মধ্যে আছে নুন, হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই হয়। আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। 2-3 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, পটল আর সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য আমি একটু হালকা গরম জল দিলাম। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্য। যে 2-3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে খুব সুন্দরভাবে আমার আলু পটল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার আলু পটল সয়াবিনের তরকারিটা। এটা নিরামিষ দিনে খেতে দারুণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে খেতে খুব দারুণ হয়। এবার আমি নামানোর আগে একটু দিয়ে দিলাম ঘি আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে আমার হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার আলু পটলের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে।